এবার দুর্গাপুজোর আয়োজন শুরু হয়েছে খানিকটা মনে শঙ্কা নিয়ে। এই বুঝি বর্ষাতে সব মাটি হয়, তবে মা যখন আসছেন তখন ভয় কি, এই আশাতেই এবার বেরিয়ে পড়লাম জেপি এন্ড জেএন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সাথে ধান্যকুড়ি আর বিভিন্ন রাজবাড়ির পুজো পরিক্রমা করতে। উনাদের বারাসাত কলোনির মোড়ে স্টিল লেদার্স এর কাছে যে ব্রাঞ্চ আছে, তার সামনে থেকেই আমরা গাড়িতে চেপে চললাম পুজো দেখবো বলে। গাড়িতে উঠতেই ওনারা দিলেন সকালের ব্রেকফাস্ট, যাতে ছিল 4 পিস কচুরি, ছোলার ডালের তরকারি, একটি সিদ্ধ ডিম, লাড্ডু আর জলের বোতল। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, তাই ব্রেকফাস্ট করে একটু আয়েশ করে বসলাম। চারপাশে সবুজ পরিবেশ উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমরা। এবার এসে পৌঁছলাম। কোথায় পৌঁছালাম বাকিটা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে হবে। এসে পৌঁছালাম ধান্যকুড়ি আর গায়ন বাড়িতে। এই বাড়িটি 1840 সালে মহেন্দ্রনাথ গায়েন নির্মাণ করেন এবং অন্যান্য অংশগুলি ধীরে ধীরে এই বাড়ির অংশ হিসেবে নির্মাণ করা হয়েছিল। এই বাড়িতে প্রথম পুজোর প্রচলন করেন গোবিন্দচন্দ্র গায়েন প্রায় 180 বছর আগে, এবং সেই পুজো আজও চলছে একই রকম নিষ্ঠা সহকারে। এখানে প্রতিমা এক চালা। ঠাকুর দর্শন করে এবার আমরা চললাম এখানকার অন্যান্য পুজোগুলি দেখার জন্য। বাইরে এসে একটু এগিয়ে দেখতে পেলাম শ্যামসুন্দরজির মন্দির। রাধাকৃষ্ণের যুগল মূর্তি খুব সুন্দর করে সাজানো হয়েছে। মন্দির দর্শন করে গায়ন বাড়ি থেকে বেরিয়ে চললাম সাউ বাড়ির পুজো দেখতে। এই বাড়ি প্রতীপচন্দ্র সাউ তৈরি করেন এবং তিনি এই বাড়িতে দুর্গাপূজা শুরু করেন প্রায় 200 বছর আগে। খুব জৌলুসপূর্ণ নয় এই পুজোর আয়োজন, তবে প্রতিমা সাবেকি এবং এক চালাক ঠাকুর। এরপর আমাদের গন্তব্য বল্লভ বাড়ি। শ্যামাচরণ বল্লভ ছিলেন এই স্থানের একজন পাট ব্যবসায়ী এবং অর্থবান মানুষ, যিনি এই বাড়িটি ইউরোপীয় ও ভারতীয় গঠনশৈলীর অনুকরণে প্রায় 150 বছর আগে তৈরি করান এবং ওই সময় তিনি এই বাড়িতে দুর্গাপুজোরও প্রচলন করেন। এখানে বাড়ির চারপাশে কাস্ট আয়রনের তৈরি বেড়া দেওয়া রয়েছে। এছাড়াও এই বাড়ির আরেকটি বিশেষত্ব, এই ছাদের রেলিং এর উপর বেশ কিছু পুতুলের মতন মনুষ্য মূর্তি বসানো রয়েছে, যার থেকে স্থানীয়দের কাছে এটি পুতুল বাড়ি নামে বেশি পরিচিতি পেয়েছে। গায়ন বাড়ি আর বল্লভ বাড়িতে নিয়মিত বিভিন্ন ছবি ও সিরিয়ালের শুটিং হয়, তাই এই বাড়িগুলি খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে। এখানেও প্রতিমা সাবেকি এবং এক চালান। এবার আমাদের গন্তব্য মাঠের বসুদের বাড়ির পুজো। এই বাড়িটি আরবেলিয়া অঞ্চলে 1830 সালে নির্মাণ করেন নরেন্দ্রচন্দ্র বসু ইউরোপীয় স্থাপত্যের অনুকরণে। দুর্গাপূজার শুরু এখানে 207 বছর আগে 1818 সালে, এবং করুণাময় বসু বোসপাড়া এলাকায় এই পুজো শুরু করেছিলেন। তারপর বাড়িটি নির্মিত হলে ঠাকুর দালানের পুজো চলতে থাকে এবং এখানেও প্রতিমা সাবেকি রয়েছে। আমাদের প্রতিমা দর্শন চলবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।